এই এক্স অত্যন্ত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে। সে তার নিজের ব্রিলিয়েন্সের জোরে সে খুব অল্প সময়ের মধ্যে কর্মস্থানের খুব উচ্চতায় উঠে পড়ে। তারপর যখন সে একটা বিরাট অফিসের পদাধিকারী, তখন ওই অফিসের সূত্রে একটা পার্টিতে ওই ওয়াই মেয়েটির সঙ্গে তার পরিচয় হয়। তারা দুজনে দুজনকে দেখে মুগ্ধ হয়। তবে এক্স যতটা মুগ্ধ হয় তার 10 গুণ বেশি মুগ্ধ হয় ওয়াই এক্সকে দেখে। তারপর তারা ডেটিংয়ে যায়, বিয়ের সিদ্ধান্ত নেয়, বিয়ে করে, তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্মায়। কন্যা সন্তানের যখন মাস 3-4 বয়স, ওই ওয়াই তার স্বামী এক্সকে বলে যে একটা স্পেশাল ট্রেনিং এর জন্য তাকে স্টেশন লিভ করতে হচ্ছে, অর্থাৎ অনেক দূরে অনেক দিনের জন্য চলে যেতে হবে, প্রায় 1 বছর। এসব কথা বলছে কেন কি জানে, ও তো ওই পর্যন্তই জানে, বাকিটা তো আর জানি না। তার স্বামীটি স্ত্রীকে এতই ভালোবাসতো, এতই গুণমুগ্ধ ছিল যে সে বিনা বাক্য ব্যয়ে রাজি হয়ে যায়। তখন ওই ওয়াই মহিলা তার দুধের শিশুকে ওই কর্মব্যস্ত স্বামী আর মাইনে করা কাজের লোকের হাতে ছেড়ে দিয়ে চলে যায়। ফিরে আসে বছর খানেক পর। বাবা বাঁচলাম, এই 1 বছরের কিছু ঘটনা তো আরো জানে না। যখন স্ত্রী ফিরে এলো, তার মধ্যে তার ইমোশনাল স্বামী একটু একটু প্র্যাকটিক্যাল হয়ে উঠেছে। স্ত্রীর গতিবিধি লক্ষ্য করতে করতে এই উপলব্ধিতে সে উপনীত হয়েছে যে আর যাই হোক, স্ত্রী তাকে কোনোদিন ভালোবাসেনি। সে ভালোবেসেছিল তার টাকা, তার সম্পদ, তার স্টেটাসকে। আপনারা প্রশ্ন করতে পারেন তখন এক্স সংসার ভেঙে বেরিয়ে চলে গেল না কেন? আসলে কি হয়, কাউকে যদি অন্ধের মতো ভালোবাসা যায়, তাহলে তার ভালোবাসার জট থেকে বেরিয়ে যাওয়াটা খুব একটা সহজ হয় না। এক্ষেত্রেও হলো না। তাছাড়া এক্স এর আরেকটা দুর্বলতা ছিল তার কন্যা সন্তান, তাই এক্স সংসার ভেঙে বেরিয়ে যেতে পারেনি। নীলাব্জ এসব বলছে কেন? কিন্তু আপনারা বলতেই পারেন, চাচা একজন উচ্চাকাঙ্ক্ষী নারী যদি একটা ট্রেনিং এর জন্য বাইরেই যায়, সেটা এমন কি দোষের? না, সে তো কোনো ট্রেনিং এ যায়নি, সে গিয়েছিল তার পুরনো স্বামীর কাছে। আসলে সে পুরনো স্বামীর কাছে গিয়েছিল এটাই সেই স্বামীকে বোঝাতে যে যত দূরেই থাকি না কেন আমি তোমারই আছি। ওয়াই মহিলাকে দ্বিতীয়বারের জন্য কনসিভ করতে হয় এবং সে আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। এরপর ওই মেয়েটির ওপর এক ভয়ঙ্কর আক্রমণ নেমে এলো। গাড়ি শুদ্ধ তাকে জলের মধ্যে ফেলে দেয়া হলো। সেই বাবা আর আশ্রমের সাধু, যিনি চিকিৎসকও বটে, তাদের দুজনের চেষ্টায় মেয়েটি সুস্থ হয়ে উঠল। তখন তার বাবা তার নতুন নামকরণ করলো নয়নতারা। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।